আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ফ্লেক্সিবল বাজেটের একটি অঙ্ক করাচ্ছি। ফ্লেক্সিবল বাজেট দেখো, ফ্লেক্সিবল বাজেটের প্রবলেম সিক্স দেখো কী বলেছে এখানে। ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স অফ প্রগতি লিমিটেড প্রিপার এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য মান্থ অফ মার্চ শোয়িং দ্য এস্টিমেটেড টোটাল কস্ট অ্যান্ড প্রফিট অর লস অ্যাট 60%, 80%, 100% অ্যাক্টিভিটি। নিচে কিছু তথ্য দেওয়া আছে প্রগতি লিমিটেডের তথ্য দিয়ে এখান থেকে বলেছে কি 60%, 80% আর 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফ্লেক্সিবল বাজেট তৈরি করো। যেখানে আমাদের দেখাতে হবে কি টোটাল কস্ট দেখাতে হবে, প্রফিট অর লস এটাও দেখাতে হবে। আচ্ছা, এখানে ধরে নেওয়া হচ্ছে অ্যাজিউম দ্যাট অল ইউনিটস প্রডিউসড উড সেলড, মানে এখানে বলছে সোল্ড, এখানে বলছে এটাই যে যা তৈরি করা, ধরে নেওয়া হচ্ছে যা তৈরি করা হচ্ছে সবগুলা তৈরি পণ্যই কী হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাই বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বিক্রি হয়ে যাবে, কোনো ইউনিট অবশিষ্ট থাকবে না, এটা বলছে। মানে এক নম্বরে বলেছে কি ভেরিয়েবল এক্সপেন্সেস অ্যাট 50% অ্যাক্টিভিটি। ভেরিয়েবল এক্সপেন্সেস উপরে নিচে যে তথ্যগুলো দেওয়া আছে সবগুলাই লেভেল অফ অ্যাক্টিভিটি কত 50%-এর জন্য দেওয়া আছে। তো এখানে বলছে কি ম্যাটেরিয়াল 50% ক্যাপাসিটিতে যখন ওই ফ্যাক্টরি কাজ করে তখন ম্যাটেরিয়াল কস্ট হয় কত টাকা, 1,20,000 টাকা টোটাল দেওয়া আছে। আর লেবার দেওয়া আছে 1,28,000 টাকা, আর সেলস কমিশন দেওয়া আছে কত 19,000 টাকা। ম্যাটেরিয়াল বলতে এখানে ডাইরেক্ট ম্যাটেরিয়াল কী বোঝাচ্ছে, আর লেবার বলতে এখানে ডাইরেক্ট লেবার কী বোঝাচ্ছে। এই দুইটা কস্ট আমরা কী করব, প্রাইম কস্টের মধ্যে দেখাবো। কোথায়, যখন আমরা ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করব তখন শখের মধ্যে গিয়ে। আচ্ছা, তারপর 2 নম্বরে বলছে সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট সম্পর্কে বেশ কিছু তথ্য দেওয়া আছে এখানে। কি বলছে যে মেনটেনেন্স 1,250 টাকা, আর ইনডাইরেক্ট লেবার দেওয়া আছে কত 49,500 টাকা। তারপরে সেলস স্যালারিস এক্সপেন্সেস 14,500, সানড্রি এক্সপেন্সেস দেওয়া আছে 13,000 টাকা। আচ্ছা, এই তারপরে বলছে কি ফিক্সড এক্সপেন্সেস। এবার ফিক্সড এক্সপেন্স সম্পর্কে বলেছে কি ম্যানেজমেন্ট স্যালারি 42,000 টাকা, রেন্ট অ্যান্ড রেটস দেওয়া আছে 28,000 টাকা, ডিপ্রিসিয়েশন অন মেশিনারি 35,000 টাকা, আর সানড্রি অফিস এক্সপেন্সেস দেওয়া আছে 44,500 টাকা। ফিক্সড কস্ট তো সবার জন্য ফিক্সড, এটা কোনো চেঞ্জ হবে না। এটা আমাদের যে লেভেল অফ অ্যাক্টিভিটি দেওয়া আছে এবং যেগুলো নির্ণয় করতে বলেছে ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে বলেছে, যেমন 60 দেওয়া আছে আমাদের 50%-এর জন্য, আর 60, 80, 100%-এর জন্য বাজেট তৈরি করতে বলেছে। যে 60, 80, 100% তিনটার ক্ষেত্রেই আমাদের এই ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হবে না, একই আসবে। এই প্রত্যেকটা ঘরে একই বসাবো আমরা। আচ্ছা, এবার নিচে কিছু কথা বলেছে সেমি ভেরিয়েবল কস্ট সম্পর্কে, আমরা একটু পড়ি দেখি কী বলেছে। সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস রিমেইন কনস্ট্যান্ট আপ টু 70% অ্যাক্টিভিটি, মানে সেমি ভেরিয়েবল কস্টটা 70% অ্যাক্টিভিটি পর্যন্ত কোনো চেঞ্জ হবে না, স্থির থাকবে। ইনক্রিজ বাই 10% অফ দ্য অ্যাবভ ফিগার বিটুইন 71% অ্যান্ড 80% অ্যাক্টিভিটি। আচ্ছা, এটা বললো কি যে 10% বৃদ্ধি পাবে কখন, যখন লেভেল অফ অ্যাক্টিভিটি 71 থেকে 80-র মধ্যে যাবে। 71 থেকে 80-র মধ্যে যখনই লেভেল অফ অ্যাক্টিভিটি যাবে তখনই কী হবে 10% সেমি ভেরিয়েবল কস্ট যা যা ছিল এইখানে যা যা দেওয়া আছে এই সবগুলোই 10% ইনক্রিজ হবে। তারপরে 80% অ্যাক্টিভিটি, আচ্ছা, ইনক্রিজ বাই 15% অফ দ্য অ্যাবভ ফিগার বিটুইন 81% অ্যান্ড 100% অ্যাক্টিভিটি। আচ্ছা, ইনক্রিজ হবে কখন, যখন 15% ইনক্রিজ হবে, কখন হবে যখন লেভেল অফ অ্যাক্টিভিটি 81 থেকে 100%-এর মধ্যে যাবে। 81 থেকে 100% লেভেল অফ অ্যাক্টিভিটি যখনই যাবে তখনই আমাদের এই কি 15 সেমি ভেরিয়েবল কস্ট প্রত্যেকটাই 15% ইনক্রিজ হবে। আচ্ছা, এটা দিয়ে এখন আমাদের বলছে কি সেলস পরিমাণ দেওয়া আছে কত সেলস অ্যাট 60%, 80% অ্যান্ড 100% অ্যাক্টিভিটি। আর 60%-এর সেলস দেওয়া আছে 5,10,000, 100%-এর 80%-এর সেলস দেওয়া আছে 6,80,000, আর 100%-এর সেলস দেওয়া আছে 8,50,000 যথাক্রমে। আচ্ছা, এই তথ্যগুলো দিয়ে এখন আমাদের কী করতে হবে, ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করতে হবে। 60, 80 ও 100% লেভেল অফ অ্যাক্টিভিটিতে ফ্লেক্সিবল বাজেট আমরা এখন তৈরি করব। তার আগে আমাদের ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং কী আছে, একটা সেমি ভেরিয়েবল কস্টে ওয়ার্কিং করতে হবে, আর একটা করতে হবে কি ভেরিয়েবল কস্ট যেটা দেওয়া আছে উপরে। ভেরিয়েবল কস্টে একটা ওয়ার্কিং, 1 নম্বর ওয়ার্কিং করবো আমরা ভেরিয়েবল কস্ট, আর 2 নম্বর ওয়ার্কিং করবো হচ্ছে আমরা সেমি ভেরিয়েবল কস্ট যেগুলো দেওয়া আছে এটা প্রত্যেকটা লেভেল অফ অ্যাক্টিভিটির জন্য আলাদা আসবে, এটা আমরা বের করে নিচ্ছি। ওয়ার্কিং 1 ক্যালকুলেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্টের ক্ষেত্রে আমাদের
লেভেল অফ অ্যাক্টিভিটি, বিভিন্ন লেভেল অফ অ্যাক্টিভিটিতে কত কোনটার কস্ট কত হচ্ছে এটা আমরা এখন বের করে নিচ্ছি। সেমিভেরিয়েবল কস্ট দেখো, এলিমেন্টস অফ কস্ট, আর 50% টাকা, 60% কনস্ট্যান্ট, এটা কোনো বাড়বে না, কারণ বলেই দিয়েছে যে 70% পর্যন্ত সেমিভেরিয়েবল কস্টের কোনো পরিবর্তন হবে না, কনস্ট্যান্ট থাকবে। এই জন্য এখানে লিখে দিলাম যে 50%, তারপর লিখলাম 60% কনস্ট্যান্ট। আচ্ছা 80% 10% ইনক্রিজ হবে, আর 100%-এ গিয়ে 15% ইনক্রিজ হবে, এটা বলে দিয়েছে অঙ্কে। এবার আমরা সেই অনুযায়ী করছি। দেখো মেইনটেনেন্স দেওয়া ছিল 12,500 50%-এর জন্য, তাহলে যেহেতু 60% চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে 12,500ই বসবে। আর 80% যেহেতু 81 বলে দিয়েছিল যে 71 থেকে 80%-এর মধ্যে যখনই লেভেল অফ অ্যাক্টিভিটি যাবে তখনই সেমিভেরিয়েবল কস্ট 10% ইনক্রিজ হবে। তাহলে এখানে সেমিভেরিয়েবল কস্ট ছিল কত? 12,500, এখানে গিয়ে হবে 12,500 প্লাস 12,500 এর 10% করে আমরা পেয়ে গেলাম কত? 13,750। আর এখানে বাড়বে 15%, তাহলে 12,500 প্লাস 12,500 এর 15% করলে পাবো কত? 14,375। সেমভাবে আমরা এখানে ইনডাইরেক্ট লেবার কত ছিল? 49,500, এইখানে 49,500ই হবে, আর এটাতে ঠিক 10% ইনক্রিজ হয়ে হবে 54,450, আর এখানে 15% ইনক্রিজ হয়ে হবে কত? 56,925। এবার সেলসম্যান স্যালারিজ এটা কত ছিল? 14,500, এখানে 14,500ই আসবে, আর এখানে আসবে কত? 15,950। আমরা এখানে বাড়ালাম 10%, আর এখানে 15% বাড়ালে আসবে, এখানে 10% বেড়েছে আর এখানে 15% বেড়েছে, বেড়ে এখানে 16,775। সেমভাবে সানড্রিস অ্যান্ড স্যালারিজ প্রথম দুটাতে একই থাকবে, এটাতে 10% ইনক্রিজ হয়ে হয়েছে 14,300, এখানে 15% ইনক্রিজ হয়ে হয়েছে কত? 14,950। আচ্ছা আমরা এটা পেলাম কি? সেমিভেরিয়েবল কস্ট। এবার ভেরিয়েবল কস্টটা আমরা বের করে নিব, যেহেতু আমাদের ইউনিট দেওয়া নাই, সুতরাং ইউনিট না দেওয়া থাকার কারণে এই সিস্টেমে আমরা ভেরিয়েবল কস্টটা বের করে নিব আগে। পার্টিকুলার্স 50%-এ দেওয়াই আছে 1,20,000 টাকা, তাহলে 60%-এ কত হবে? 50 দিয়ে আমরা 1,20,000-কে ভাগ করব আর 60 দিয়ে গুণ করব, করলে পাবো 1,44,000। আবার এটাকে 50 দিয়ে এই 1,20,000-কে ভাগ 80 দিয়ে গুণ করলে 1,92,000, 50 দিয়ে 1,20,000-কে ভাগ আর 100 দিয়ে গুণ, তাহলে পাবো 2,40,000। এটা পেয়ে গেলাম ম্যাটেরিয়ালের ক্ষেত্রে প্রত্যেকটাই। এবার লেবারের জন্য একই রকম, এই 50% লেভেল অফ অ্যাক্টিভিটিতে দেওয়া আছে আমাদের কত? 1,28,000। এই 1,28,000-কে ভাগ করব 50 দিয়ে আর গুণ করব 60 দিয়ে, পাবো 1,53,600। আবার এই 1,28,000-কেই ভাগ করব 50 দিয়ে গুণ করব 80 দিয়ে, আবার এই 1,28,000-কে 50 দিয়ে ভাগ করব আর গুণ করব 100 দিয়ে, তাহলে পেয়ে যাবো 2,56,000, আর এখানে 2,04,800, আর এখানে 1,53,600। আচ্ছা সেলসম্যান কমিশন এটা দেওয়া আছে 19,000, এটাকে আমরা সেমভাবে বের করে নিব। কী করে? 50 দিয়ে ভাগ 60 দিয়ে গুণ 22,800, আবার 50 দিয়ে ভাগ আর 80 দিয়ে গুণ 30,400, 50 দিয়ে 19,000-কে ভাগ আর 100 দিয়ে গুণ, তাহলে 38,000। তাহলে আমরা ওয়ার্কিং করে ক্যালকুলেশন কি ভেরিয়েবল কস্টের পরিমাণটাও সবগুলো বের করে নিলাম। এখন আমরা করব কি? বাজেট তার তৈরি করবো। বাজেটে যাচ্ছি, ফ্লেক্সিবল বাজেট যে শখ, সেই শখে যাচ্ছি। খেয়াল করো প্রগতি, এখানে আমাদের কোম্পানির নাম উল্লেখ আছে প্রগতি লিমিটেড। ফ্লেক্সিবল বাজেট ফর দ্য মান্থ অফ মার্চ, মার্চ মাসের হিসাব, এক মাসের হিসাব এটা বলে দিয়েছে। ফর দ্য মান্থ অফ মার্চ, ফর দ্য মান্থ অফ মার্চ। প্রথমে পার্টিকুলার, তারপরে 60% টাকা, 80% টাকা, 100% টাকা। এখানে আমাদের ইউনিট দেওয়া নাই, ইউনিট দিতেও হবে না। 1 নম্বর প্রাইম কস্ট, ডাইরেক্ট ম্যাটেরিয়াল আমরা বের করে রেখেছি। 1 নম্বর আমরা তখন ওয়ার্কিং করলাম, ওয়ার্কিংয়ের মধ্যে দেখাচ্ছি যে ডাইরেক্ট ম্যাটেরিয়াল পেয়েছিলাম কত? 1,44,000 60%-এর জন্য, 80%-এর জন্য আসবে হচ্ছে 1,92,000, আর 100%-এর জন্য আসবে 2,40,000। আচ্ছা এবার ডাইরেক্ট লেবার, এখানে ছিল 1,53,600, এখানে 2,04,800, এখানে 2,56,000, দুটো যোগ করলাম, যোগ করে আমরা পেয়ে গেলাম কি? টোটাল প্রাইম কস্ট 2,97,600, 3,96,800 আর 4,96,000। এবার ভেরিয়েবল এক্সপেন্সেস বা ভেরিয়েবল ওভারহেড, এখানে দেখতে পাচ্ছি ভেরিয়েবল এক্সপেন্সেস একটাই আছে, সেটা হচ্ছে কি? প্রাইম কস্ট বাদ দিয়ে ভেরিয়েবল কস্ট একটাই আছে, সেটা হচ্ছে সেলসম্যান কমিশন। তো যেভাবে ছিল সেভাবে আমরা প্রত্যেকটা ঘরে বসিয়ে দিলাম, আমরা ওয়ার্কিং করে বের করে নিয়েছি। 22,800, 30,400 আর 38,000। এবার সেমি ভেরিয়েবল এক্সপেন্সেসের মধ্যে বেশ কয়েকটা ছিল, আমরা এগুলো বের করে রেখেছি, কোনটার মান কত হবে আগে বের করে নিয়েছি।
আচ্ছা ওই মানটা আমরা বসিয়ে দিচ্ছি। সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস মেইনটেনেন্স পেয়েছি 12,500, এখানে ছিল 13,750 আর এখানে 14,375। আর ইনডাইরেক্ট লেবার এখানে 49,500, এখানে 54,450 আর এখানে পেয়েছিলাম কত 56,925। এটা আমাদের ওয়ার্কিং করা আছে, ওয়ার্কিং ওয়ানের মধ্যে এটা সবগুলো বের করা আছে, ওই মানগুলো শুধু আমরা এখানে বসিয়ে দিচ্ছি। সেলসম্যান স্যালারি 14,500, এখানে 15,950 আর এখানে 16,675। আর সানড্রি এক্সপেন্সেস এটা পেয়েছি 13,000, এটা 14,300, এটা 14,950। এই সবগুলো যোগ করলাম 89,500, এই সবগুলো যোগ করলাম 98,450 আর এই সবগুলো যোগ করে পাবো কত 1,02,925। আচ্ছা এবার এখান থেকে যেটা পাচ্ছি এটাকে বলবো আমরা কি টোটাল সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস এত এত এত। আচ্ছা এবার আমরা ফিক্সড কস্টে যাচ্ছি। ফিক্সড কস্ট ফিক্সড কস্টের পরিমাণ আমাদের অঙ্কে বলেই দেওয়া আছে, যেগুলো দেওয়া আছে ওইগুলো উঠাচ্ছি। ম্যানেজমেন্ট স্যালারি 42,000, প্রত্যেক ঘরে একই বসবে। রেন্ট অ্যান্ড রেটস 28,000, প্রত্যেকটা ঘরে একই বসিয়ে দিলাম। ডিপ্রিসিয়েশন 35,000, এটাও 35 তিনটা ঘরে একই বসবে। তারপরে সানড্রি অফিস এক্সপেন্সেস 44,500, 44,500, এটাও 44,500 বসিয়ে দিলাম। তারপর কী আসবে এই সবগুলো যোগ করে আমরা পাচ্ছি টোটাল ফিক্সড কস্ট 1,49,500, 1,49,000, এটাও 500, এটাও 1,49,500। আচ্ছা ঠিক আছে, এবার 5 নম্বরে লিখবো আমরা টোটাল কস্ট 1 + 2 + 3 + 4, 1-এর টোটাল, 2-এর টোটাল, 3-এর টোটাল আর 4-এর টোটাল। এই টোটালগুলো আবার সবগুলো যোগ করে আমরা পাবো টোটাল কস্টের পরিমাণ 5,59,400 প্রথমটা, দ্বিতীয়টা আসবে হচ্ছে 6,75,150 আর 3 নম্বরটাতে আমরা পাবো কত 7,86,425। এবার সেলস আসবে কত 5,10,000, 6,80,000 আর এখানে আমাদের 8,50,000, এটা আমাদের অঙ্কে দেওয়াই আছে 5,10,000। এটা ছিল কত পার্সেন্টে 60%-এর জন্য, আর 6,80,000 80%-এর জন্য, আর 8,50,000 100%-এর জন্য সেলসের পরিমাণ। এবার আমরা কি করব প্রফিট অথবা লস, একটা লস আসছে এর মধ্যে, তাহলে প্রফিট বা লস পাবো কি করে টোটাল সেলস থেকে টোটাল কস্ট বাদ দিব। 5,10,000 থেকে 5,59,400 বাদ দিয়ে আমরা পাবো 49,400, এটা লস মাইনাসে আসছে, তাই এটা কি বলবো আমরা কি লস। আর এখানে 6,80,000 থেকে বাদ দিচ্ছি কত 6,75,150, এখানে আসবে 4,850। আর এখানে 8,50,000 থেকে আমরা বাদ দিব 7,86,425, বাদ দিয়ে আমরা পাবো 63,575। তাহলে প্রফিট বা লসের পরিমাণ প্রথমটা লস 49,400, তারপরে 48,500, এটা হচ্ছে 4850 আর এটা হচ্ছে 63,575। এই ছিল আমাদের প্রফিট বা লসের পরিমাণ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।